অন্য একদিনের ঘটনা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয আকবালা আবু বকর আখিযান বিতরাফি সাওবিহি হাত্তা আবদা আন রুকবাতিহি। তিনি বলছেন যে আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম এক মজলিসে আমরা। তো এই সময় আমরা দেখলাম যে আবু বকর আসতেছেন কিভাবে? উনি ওনার হাত দিয়ে একটা কাপড় এক সাইড উঁচু করে আসতেছেন। এতে করে হয়েছে কি, হাঁটু বের হয়ে গেছে। ওই যে আমাদের বাংলাদেশিদেরও কিন্তু লুঙ্গি পরার অভ্যাস, লুঙ্গি অনেকে দেখবেন হাঁটার সময় একদিকে উঠিয়ে থাকে, হাঁটু দেখা যায়। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব জোরে আসতেছেন এবং এক হাত দিয়ে তার কাপড়ের অংশ ধরে আসতেছেন, হাঁটু বের হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে যখন দেখেছেন তখন বলছেন সবাইকে, আম্মা সাহিবুকুম ফাকাদ গামারা, তোমাদের এই সাথী নিশ্চয় কারোর সাথে কিছু ঘটিয়েছে, তর্ক বিবাদ করেছে বা ঝগড়া বিবাদ করেছে। তার অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন যে কিছু একটা ঘটিয়ে আসতেছে, রেগে আসতেছে বা যেভাবে হোক স্বাভাবিক অবস্থায় আসছেন না। এরপর আসলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এসে বলছেন ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনুল খাত্তাব শাইউন ফাআসরা'তু ইলাইহি সুম্মা নাদিমতু ফাসাআলতু উমর আন ইয়াগফিরা লি ফাআবা আলাইয়া ফাআকবালতু ইলাইকা। আল্লাহ রাসূল, আমার এবং উমর ইবনুল খাত্তাবের মধ্যে কোন একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, তর্ক বিতর্ক হয়। তো এতে আমি একটু তাকে কড়া কথা বলে ফেলি। উনি স্বীকার করছেন যে আমি উমরকে একটু কটু কথা বলে ফেলি তর্ক বিবাদ করতে যে। এরপরে আমি আমার ভুল বুঝতে পারি যে আমি একটু কঠিন কথা বলে ফেললাম উমরকে। তারপর আমি তার কাছে ক্ষমা চাইলাম, কিন্তু উনি ক্ষমা আমাকে করলেন না, ক্ষমা করেননি। তাই আল্লাহ রাসূল, আমি আপনার কাছে চলে এসেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবু বকর, আবু বকর, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। সালাসান, তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। এর কিছুক্ষণ পর উমর ইবনুল খাত্তাব তিনি নিজেও অনুতপ্ত হয়েছেন। সবাই তো ছিলেন আসলে কলিজার টুকরা, আসলে কঠিন হলেও ইসলামের জন্য ছিলেন কঠিন, দ্বীনের জন্য ছিলেন কঠিন। উনিও ওনার বুঝতে পেরেছেন যে আমি আবু বকরকে ক্ষমা করলাম না কেন। উনি আবু বকর তার ভুলের জন্য ক্ষমা ছিল, আমার তো ক্ষমা করে দেওয়া উচিত ছিল। উনি ওনার ভুল বুঝতে পেরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেছেন, কিন্তু তাকে তো পাননি, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছুটে এসেছেন আল্লাহ রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ইবনুল খাত্তাব তখন চলে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে উমর ইবনুল খাত্তাব যখন এসেছেন ওখানে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছেন। এই বিষয়টা কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন যে আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু আনহুর উপর রাগান্বিত, ক্ষমা করেননি। তাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি বুঝে উনি তখন নতজানু হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিকোয়েস্ট করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আযলাম, আল্লাহ রাসূল, আমি তো অন্যায়টা প্রথমে করেছি, কটু কথা তো আমি ওমরকে বলেছিলাম, আপনি রাগ করছেন কেন ওমরের উপর? অপরাধটা তো, অন্যায়টা তো প্রথমে আমি করেছি, বারবার বলছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলছেন, ইন্নাল্লাহা বা'আসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা, মনে রেখো আমাকে যখন আল্লাহ তাআলা নবী হিসেবে, রাসূল হিসেবে প্রেরণ করলেন, তখন সবাই তোমরা বলেছিলে আমাকে যে আমি নাকি মিথ্যা কথা বলছি, তোমরা আমাকে স্বীকৃতি দাওনি। ওয়াকাল আবু বকর সাদাকতা, আর আবু বকর তখন আমাকে বলেছিল যে আপনি সত্য কথাই বলছেন। যে সময় তোমরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, ওই সময় আবু বকর আমাকে সত্য প্রতিপন্ন করেছে। ওয়া ওয়াসানি বিনাফসি ওয়া মালহি, তার জান মাল দিয়ে সে আমাকে সহযোগিতা করেছে। ফাহাল আনতুম তারিকু লি সাহিবি, সুতরাং আমার কারণে, আমার সম্মানে আমার সাথীকে কি তোমরা একটু নিষ্কৃতি দিবে? তার যদি অপরাধ করেও ফেলে, তাকে একটু ক্ষমা করা যায় না? ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় না? যেহেতু তার অনেক অবদান আছে আমার জন্য, ইসলামের জন্য, একটু তাকে নিষ্কৃতি দেওয়া যায় না? রাবী বলছেন যে তারপর থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আর কষ্ট দেওয়া হয়নি।